এটা একটা মিথ্যা তথ্য না আপনার? এটা তো ডেটটা এক সময় শেষ হবে নাকি, না আজীবন চলতে থাকবে? এই হাইড্রোজেন কৌটাটা ওনার ওখানে পাওয়া গেছে এবং ওনার ওখানে পানি সরবরাহের কোনো লাইন নাই। আপনাদের প্রতিষ্ঠানের নাম কি? প্রতিষ্ঠানের নাম কি? এটা বিক্রমপুর। বিক্রমপুর। আসেন দেখি আপনাদের পার ডে প্রোডাকশন কতটুকু? 100 বস্তা। 100 বস্তা কেগুলা? না, 100 বস্তা চাল। 100 বস্তা চাল, তাহলে প্রতি বস্তায় কত আছে? 50 কেজি। তার মানে 5 টন। বিএসটি আর কি লাইসেন্স আছে? বিএসটি লাইসেন্সটা একটু দেখান তো। হ্যাঁ, বিক্রমপুর ফুড না? এদিকে এখানে আমরা দেখি, এখানে রাখেন, সমস্যা নাই, আমরা দেখি। বিক্রমপুর ফুড প্রোডাক্ট না? এর হোল্ডিং নাম্বার কত? আচ্ছা, 25 সালে নিয়েছেন। বিক্রমপুর ফুড 441, নয়াগাঁও কামরাঙ্গীর চর, ঢাকা না? রজব আলী, মেয়াদ হচ্ছে 19/1/2028। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইচ নাকি? আপনারা কি মার্কিং করেন প্যাকেটের গায়ে? এই যে মুখটা লাগান, দেখাতে পারবেন ভাইদের? এটা আমাদের তো স্যার লুজ তো। লুজ না, আপনাদের তো এইচ মুড়ি দিছি, এই ব্র্যান্ডের দিছি আমরা, তাই না? এটা তো আপনারা বস্তার গায়ে লেবেলিং করবেন, করছেন? না, এটা আমরা উৎপাদনের তারিখ মেয়াদ তারিখ দেন না না? আচ্ছা, এটা রাখেন, আসেন নিয়ে আসেন। আসেন নিয়ে আসেন। এই যে লাইসেন্সের শর্ত দেওয়া আছে না, এখানে তো বলা আছে যে আপনি কি করতে হবে, এখানে এই শর্তগুলো বলা আছে না? আমরা ভর্ত মানতেছেন না কেন? যদি প্যাকেজিং করা হয় এইরকম কথা। তো আপনি তো প্যাকেজিং না, এটা বিক্রয় বিতরণ করলেই, আপনি তো বিক্রয় বিতরণ করতেছেন। লাইসেন্স আছে দেখেন আপনার, এই যে লেবেলিং তো কিছু মানতেছে না। এইচ মুড়ি উৎপাদনের তারিখ মেয়াদের তারিখ কিছু দিচ্ছে না। এই যে বস্তা দিচ্ছেন, এই যে মুড়ির, এটা কে উৎপাদন করছে? তার তো কোনো ঠিকানা নাই। পণ্যটার নাম কি? উৎপাদন কবে করলেন? এটা তো ডেটটা এক সময় শেষ হবে নাকি, না আজীবন চলতে থাকবে? স্যার 2 দিনও থাকে না, 2-3 দিন থাকলেই ওই শেষ। না না, আপনি একটা লেবেলিং করে দেন, তাহলেও তো যে কে উৎপাদন করছে, মেয়াদ উত্তীর্ণের তারিখ, ওজন, মূল্য। যদি বলতো হ্যাঁ, মানে আপনার এই যে কিউআর কোডটা আমরা দিয়েছি, এর মানেটা কি? কিউআর কোডে আপনার সকল তথ্য থাকবে। এখন এইটা আমরা স্ক্যান করলে যদি আপনার তথ্য না পাই, আসলে তো এমনিতেই পাই না, তাহলে এটা একটা মিথ্যা তথ্য না আপনার? এই কিউআর কোডের ভিতরে এইটার সমস্ত কিছু আছে, আপনার যে প্রোডাক্টটা তৈরি করছেন, এই জন্য আমরা লাইসেন্সটা দিয়েছি। কিন্তু তার তো কিছুই নেই আপনার। এত বড় ইয়ের মধ্যে যে লেভেলের যাই হোক, এটা আমাদের লাইসেন্স যে দিয়েছে সেটার যে শর্তাগুলো, এইগুলো আপনারা পড়েননি বা এটা আপনারা জানেন না। একই সাথে এর আর একটা লাইসেন্স আছে, মোড়ক নিবন্ধন লাইসেন্স, হ্যাঁ, সেটাও এখানে আপনারা রাখেননি এবং আমাদের এই লাইসেন্স নেওয়ার শর্ত আপনি ভঙ্গ করেছেন। যেখানে মুড়ির পানি মিশাচ্ছেন সেখানে হাইড্রোজেন কৌটা পাওয়া গেছে। উনি ডাইরেক্ট হাইড্রোজ মিশাচ্ছে এমন প্রমাণ না গেলেও এই হাইড্রোজেন কৌটাটা ওনার ওখানে পাওয়া গেছে এবং ওনার ওখানে পানি সরবরাহের কোনো লাইন নাই। উনি যে পানিটা ব্যবহার করতেছে সেটা আদৌ খাবার উপযোগী কিনা সেটা নিয়েও সংশয় আছে, কারণ উনি গ্রামের মধ্যে পানি সংগ্রহ করতেছে। আপনারা এখনই সরজমিনে ওখানে এই অপরাধটি হচ্ছে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018-24-এর 1 ধারায়, এবং এটি 41 ধারায় যিনি আমাদের শাস্তি প্রার্থনা করেছেন, আমাদের প্রসিকিউটিং অফিসার। এবং আমরা আরেকটি বিষয় এখানে পরিদর্শন করতে গিয়ে আমরা অবজার্ভ করেছি, সেটি হচ্ছে আপনার মুড়ির পাশে আমরা একটা কেমিক্যাল পেয়েছি যেটা কিনা আমাদের নিষিদ্ধ। এই কেমিক্যালটা মুড়িটাকে মচমচে করে, মুড়িটাকে সাদা করে, কিন্তু এই কেমিক্যালটা জনস্বাস্থ্যের জন্য হানিকর। সুতরাং আমরা যেটা এখন করব, যেহেতু আমরা প্রমাণ পাইনি, আমরা মুড়ি জব্দ করে নিয়ে যাচ্ছি কিছু স্যাম্পল। এটা বিএসটিআই আমাদের যে ল্যাব আছে, ল্যাবে এটা পরীক্ষা হবে। যদি ল্যাবে আমরা দেখি যে আপনি এই কেমিক্যালটি মিশ্রণ করেছেন, সেক্ষেত্রে আপনি যে লাইসেন্সটি আমাদের দেখিয়েছেন সেই লাইসেন্সটি বাতিল হবে। ঠিক আছে? আমরা বিএসটিআই যে প্যারামিটার দিয়েছি তার অনেক কিছু আমি এখানে পাইনি, যেমন আপনার গ্লাভস ইউজ করা হয় নাই, এখানে প্রপার যে হাইজিন মেনটেন্যান্স সেটা পুরোপুরি ফলো করা হয় নাই। সুতরাং এখানে বিএসটিআই টিম এটা দেখে গেছে এবং আমাদের ল্যাবে পরীক্ষা হবে। ল্যাব যদি এটা পাস করে তো আলহামদুলিল্লাহ, যদি পাস না করে সেক্ষেত্রে আপনি যে লাইসেন্সটা আছে সেটার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর আজকে আমরা যে মোড়কের যেটি পেয়েছি, যে আপনি মোড়ক করেন নাই এবং মোড়কের যে লাইসেন্স সেটাও নেন নাই, এই জন্য আমরা আপনাকে সতর্কীকরণ 30,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করলাম, অনাদায়ে 15 দিনের কারাদণ্ড। ঠিক আছে? আর